সাবস্ক্রাইব করুন আদিপ নিউজ, বাজিয়ে দিন বেল আইকন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা কোন টপিকসে হতে যাচ্ছে অবশ্যই ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তার মাধ্যমে যে হাইকোর্টের রায়টা কী হলো, আজকে যে হাইকোর্টে রিট করা হয়েছে বা শুনানিটা হয়েছে, সো এটার রায় কী এসেছে এটা আমি তোমাদেরকে আজকে বলবো এই ভিডিওতে। তার মাঝে একটি কথা বলতে চাচ্ছি যে তোমরা যারা ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছ, যে এরকম একটা রিয়েল সোর্সের মাধ্যমে দিনে 1 থেকে 2 ঘন্টা ইউটিউবে ভিডিও দেখে যারা 100 টাকা থেকে 150 টাকা বা 200 টাকা ইনকাম করতে চাও, জেনারেট করতে চাও, সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ভিডিওটা দেখে কিভাবে সাইন আপ করতে হবে, কিভাবে শার্পিং ইউটিউবের কাজগুলো করবে বিস্তারিত দেওয়া আছে। তো চলে যায় ভিডিওর মূল অংশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো তোমরা অধীর আগ্রহে বসে আছো যে আমাদের যে আজকের হাইকোর্টের যে রায়টা পেশ করা হলো, এখন হাইকোর্টের রায়টা কী হলো এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের আমি কালকে একটা ভিডিওতে স্পষ্ট বলে দিছি যে আগে যে 2টা রায় ঘোষণা করা হয়েছে, যে তোমাদেরকে এটা এখন মানতেছে না, যে তোমরা যে ব্যারিস্টার ওখানে গিয়ে যে প্রত্যেকটা বার বলতেছে আমাদের সাথে বৈষম্য হয়েছে, কিন্তু তারা মানতেছে না, যেহেতু তোমাদেরকে ফর্ম ফিল আপের ডেটটা দিয়ে দিছে। এই জন্য তাদেরকে একটাই কথা যে তারা ফর্ম ফিল আপের ডেট দিছে, কিছুদিন পরে ফর্ম ফিল আপ হবে। এখন এটা মানা সম্ভব না, ইম্পসিবল একটা ব্যাপার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের উচিত হবে যে তোমরা পড়াশোনায় ফিরে যেতে হবে। এটাই, আন্দোলন করলে কোনো লাভ হবে না, এখন আর আন্দোলন করলে সব থেকে নিজের ক্ষতিটা হবে। তো এখন তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পড়াশোনা স্টার্ট করতে হবে, যেহেতু তোমাদেরকে শর্ট সিলেবাসে আবার পূর্বের ন্যায় শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, সেহেতু তোমাদেরকে আবার পুনরায় পড়াশোনার দিকে চলে যেতে হবে। যদি বলতে পারো যে আমরা কি বৈষম্য নিয়ে হেরে গেলাম, তো এখন যেহেতু তোমাদেরকে এগুলো মানতেছে না, সেহেতু তোমরা কী করবে এখন, আর যেহেতু হেরে যাওয়ারই কথা। আরও দেখলাম যে অনেকেরই এখন বলতেছে যে আমার কাছে টাকা পয়সা দিলে আমরা রেজাল্ট চেঞ্জ করে দেবো। এটা হচ্ছে পুরো একটা প্রতারক চক্র। আরও রিটের নাম করে বা আইনজীবীর টাকা দেওয়ার নাম করে অনেক জায়গায় টাকা পয়সা চাওয়া হচ্ছে, এইগুলা থেকে তোমরা বিরত থাকো, ঠিক আছে। আর যারা 25 সালে পরীক্ষা দিবা, তোমাদেরকে কীভাবে কোন সাজেশনে পরীক্ষা হবে সেটা আমরা আস্তে আস্তে বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখবো ইনশাল্লাহ। আর তোমরা এখনই প্রিপারেশন, একটা কম্বাইন্ড প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা অনেক সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাইকোর্টে যে রায়টা আজকে করা হয়েছে, ওখানে অনেক কথা বলা হয়েছে, তোমাদেরকে মার্কশিট দেখানো হয়েছে। আমি তোমাদের কয়েকটা মার্কশিটের নাম বলতেছি: ফারহানা, ফয়াজ, রাব্বি, মামুন, আর আছে ইস্তিয়াক, এরকম 12-13 জনের মার্কশিট তারা দেখাইছে, ঠিক আছে। যে তাদের রেজাল্টটাও দেখতে বলেছে, যে তাদের তো এটা ফেল না, তাদের কেন ফেল দেওয়া হলো। এখানে বলা হয়েছে যাদের কেমিস্ট্রি পরীক্ষা হয়নি তাদের কেমিস্ট্রিতে কেন হলো ফেল আসলো, একথা বলা হয়েছে। কিন্তু তাদের একটাই কথা যে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে, এখন কিছু করা সম্ভব নয়, একবার এই রেজাল্ট পরিবর্তন করা সম্ভব না, এটা আছে তাদের কথা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে যে বৈষম্যটা হয়েছে এটা আসলে মানা উচিত না, বা আমরা কেউ মানতে পারতেছি না। এখন অনেকেই ফেসবুক, ইউটিউবে আর বিভিন্ন জায়গায় বলতেছে যে রিট হবে, এখনও পর্যন্ত আমরা জিতে যাব, এইসব বলে ভিডিও দিচ্ছে। তো এগুলো কেন দিচ্ছে আমি বুঝতে পারতেছি না, আরে ভাই বুঝলাম না। তারপরে এখন তোমাদের ভাই একটাই করণীয় হবে যে তোমরা আবার পড়তে হবে, ঠিক আছে। না পড়াশোনা করলে কিন্তু অনেকই হবে, ঠিক আছে। আর একটা কথা বলি, শনিবার থেকে স্কুল কলেজ খোলা থাকবে 2025 সালে শনিবারে। এটা হচ্ছে হাইকোর্টের এখন কোনো নির্দেশনা আসেনি, তারপরেও এটা খুলবে যেটা শুনলাম আর কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যারা ইনকাম সোর্স সম্পর্কে ঘরে বসে না থেকে যারা ইনকাম করতে চাও, তারা আমাদের ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে গেলেই তোমরা ইনকামটা করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।